হাতে যে আমটি আছে এটাই সূর্য ডিম বা মিয়াজাকি। এটা একটা জাপানের আম। এটা এবছর 3টে করতে পেরেছি এই গাছটাতে। অনেক স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন এটা পূরণ হলো এবারে। এই আমটা সাধারণ আমের থেকে একটু আলাদা, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমাদের মতো ছাদ বাগানীদের কাছে মিয়াজাকি বা সূর্য ডিম আমটা ফলানোটা একটা স্বপ্ন পূরণের মতোই। কারণ অনেক সময় অনেক নার্সারি বা অনেক জায়গা থেকে আমরা যে গাছগুলো পেয়ে থাকি তাতে তো বলে দেয় মিয়াজাকি, কিন্তু আসলেই সেটা হবে কি না সেটার একটা দ্বিধা থেকে যায়। যতক্ষণ না পর্যন্ত ফলন হয় সেটা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হয়। আর যখন এই ধরনের রেজাল্ট পাওয়া যায় হাতে, তখন সত্যিই সেটা খুবই ভালো লাগার ব্যাপার হয়ে থাকে। 2023-এ গাছটি আমি গার্ডনার ফ্রেন্ডের দেবাশিস বাবুর কাছ থেকে নিই। তখন আমি কর্মসূত্রে উড়িষ্যার জাজপুরে থাকতাম। আমি দেবাশিস বাবুর কাছ থেকে দিনাজপুর থেকে উড়িষ্যাতে নিয়েছিলাম। পরবর্তীকালে আমার ট্রান্সফার হওয়াতে আমি এটাকে বাড়ি নিয়ে আসি এবং এই বছরের ফলন পাই। এবং গাছটি অত্যন্ত অথেন্টিক এবং তার রেজাল্ট আপনাদের চোখের সামনে আছে। শুধু দেবাশিস বাবুর কাছ থেকে একটা গাছ নয়, এর আগেও অনেক গাছ আনিয়েছি। প্রত্যেকটি গাছই অথেন্টিক এবং দেবাশিস বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মতো ছাদ বাগানীদেরকে অথেন্টিক গাছ দেওয়ার জন্য। আজকের দিনের অথেন্টিক গাছ পাওয়ার জন্য একটা সুন্দর মাধ্যম হচ্ছে অনলাইনে গাছ আনানো। এটা আনানোর জন্য প্রথমে আমি খুবই ভয় পেয়েছিলাম যে 3-4 দিন গাছ যদি অনলাইনে আসে সেক্ষেত্রে গাছ মরে যেতে পারবে কিনা। আমি যতগুলো গাছ অনলাইনে মাগিয়েছি সবগুলো গাছই সাকসেসফুলি হয়েছে, একটা গাছের মধ্যে মরেনি। তো অথেন্টিক চারা পাওয়ার জন্য আজকাল অনলাইনে গাছ আনতে হবে। গাছ আনাতে পারেন আপনারা, এবং সেটা অবশ্যই দেখতে হবে অথেন্টিক লোকের কাছ থেকে। আমি আজকে ভিডিওটি পূর্ব মেদিনীপুর থেকে করছি এবং এই আমটা পূর্ব মেদিনীপুরের জলাবহাওয়াতে করা সম্ভব, কোনো অসুবিধা নেই। আমি খুব কমই যত্নে এটা করতে পেরেছি, আপনারাও চেষ্টা করতে পারেন। তবে অথেন্টিক গাছের জন্য ভালো লোকের এবং ভালো অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করুন। অনলাইনে গাছ আনাটা আজকের দিনে খুব সুন্দর একটা মাধ্যম হয়েছে। আমি প্রথমে ভয় পেয়েছিলাম যে অনলাইনে গাছ আসলে হয়তো মরে যাবে। আমি যতগুলো গাছ বেশিরভাগই গার্ডনার ফ্রেন্ড থেকে এনেছি। 4-5 দিন ট্রাভেল করার পরেও গাছগুলো সেভাবে কোনোভাবেই আমি দেখিনি যে খারাপ অবস্থায় এসছে। প্রত্যেকটি গাছই বেঁচেছে, একটা গাছও এমন নেই যেটা মারা গেছে। এরপরেও কিছু ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিছু আনবক্সিং এবং সেই গাছগুলোর রেজাল্ট। তাই আমার সঙ্গে দেখতে থাকুন সবুজ বিপ্লব। ধন্যবাদ।